মরণ থেকে তুমি যতই পালায়ন করো, মরণ তোমায় গ্রেফতার করবেই, এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। মুসলমান ভাইরানি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মৃত্যু যে আছে, এই মৃত্যু থেকে এক সেকেন্ড আগে পরে আল্লাহকে যদি বলা হয় আল্লাহ মৃত্যু তো অনিবার্য, কিন্তু এই মৃত্যু আমার আগে পরে হওয়ার সম্ভাবনা আছে নাকি? আল্লাহ পাক সূরাতুল আরাফের 34 নম্বর আয়াত, সূরাতুল ইউনূসের 49 নম্বর আয়াত, দুই আয়াতের একই বক্তব্য জানিয়ে দেন। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরানি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মৃত্যু তোমার যখন মালাকুল মউতের হাতের মধ্যে মৃত্যুর পরোয়ানা যখন চলে আসে, মৃত্যুর পরোয়ানা চলে আসার সাথে সাথে তোমার মৃত্যু কখন, কোন জায়গায়, কোন সময়, কোন জায়গায় হবে, কোন টাইমে হবে, কোন সিম্পটমে হবে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট অবস্থার উপরে যার যার মৃত্যু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। সামান্য সময় মৃত্যু কি জিনিস, মৃত্যু সম্পর্কে একটু ভালো করে বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মরণ থেকে তুমি পলায়ন করতে পারবা না। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ এই মৃত্যু আমার এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, কিন্তু এই মরণটা কখন, কোন সময়, কিভাবে হবে এটাকে আমি জানতে পারি। আল্লাহ পাক সূরাতুল লুকমানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের আখিরি আয়াত, শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দেন, বান্দা তুমি কেন স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার স্থান স্বয়ং আমার পরে, যার স্থান হাবিবুল্লাহ, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও আমি আল্লাহ তাআলা পাশ, যেই ব্যক্তি ভালো আমল করে দুনিয়া থেকে আসতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা পুরস্কার দান করব। সেই স্পেশাল পুরস্কারের কথা বলেন, ওয়ালাদাইনা মাজিদ। মাজিদ নামক আল্লাহ পাক স্পেশাল পুরস্কার দান করবেন, জিনিসটার নাম হলো মাজিদ। এই মাজিদ নামক স্পেশাল পুরস্কার, যেই পুরস্কারের মতো পুরস্কার এহ জগতে, পরজগতে, কোন জগতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে আমি সবচাইতে কাঙ্ক্ষিত একটা পুরস্কার দান করব, যেই নিয়ামতের পরে আর কোন নিয়ামত হয় না, যেই নিয়ামতের সমতুল্য আর কোন নিয়ামত হয় না, যেই নিয়ামতের পরে আর কোন নিয়ামত হয় না, যেই পুরস্কারের পরে আর কোন পুরস্কার হয় না, এমন একটা পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব। জিনিসটার নাম হলো মাজিদ। মনে রাখবেন, জিনিসটার নাম হলো মাজিদ। এই কথাটা আমি একটু পরে আপনাদেরকে জানাইবো, কি পুরস্কার আল্লাহ পাক স্পেশাল পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 13 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা।
আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিদের মতো ঈমান আনয়ন করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ এক একজন এক এক রকমের মত পেশন করেছেন। কোন মুফাসসিরিন কিরামগণ বলেন তাদের মতো ঈমান আনয়ন করার কথা বলা হয়েছে, মানে বলেছেন ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের কথা বলা হয়েছে। কেউ কেউ বলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের কথা বলা হয়েছে। কেউ কেউ বলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমানের কথা বলা হয়েছে। ঘটনা হলো, মূল কথা হলো তাদের মতো ঈমান আমরা আনবো যারা নাকি ঈমান এনে সমস্ত কিছু লাথি মেরেছে। দুনিয়া একদিকে আর ঈমান আর একদিকে, তারা দুনিয়াকে লাথি মেরে ঈমানকে আঁকড়ে ধরেছে। দুনিয়ার সব কিছু দুনিয়ার মোড়ল বানাইতে চাইছে, তারপরেও ওই দুনিয়াকে লাথি মেরে তারা ঈমানকে আঁকড়ে ধরছেন। ওই ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন রাখতে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিদের মতো তোমরা ঈমান আনবা। সূরাতুল কফ আয়াত নাম্বার 35। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, যারা নাকি ঈমান আনবে, যারা নাকি সঠিকভাবে ঈমান আনতে পারবে, যারা নাকি আমি আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থার ভরসা রেখে পরিপূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্পেশাল পুরস্কার, তাদেরকে মাজিদ নামক স্পেশাল পুরস্কার দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন তাদেরকে জান্নাত দান করব। জান্নাতীদেরকে আমি স্পেশাল পুরস্কার দান করব, মাজিদ নামক পুরস্কার দান করব। তাহলে বোঝা গেল যে আমাদের জান্নাত মৃত্যুর আগে না পরে। জোরে আওয়াজ দিয়ে বলেন, মৃত্যুর আগে না পরে। জান্নাত মৃত্যুর আগে না পরে। জান্নাত এবং জাহান্নাম দুইটা প্রজেক্ট আল্লাহ সৃষ্টি করেছেন, দুইটা প্রজেক্ট। কেউ জাহান্নামে যাইবে, কেউ জান্নাতে যাইবে। জাহান্নামে যাওয়ার যারা বাতিল পথে, যারা বাম পথে অগ্রসর হবে তারা জাহান্নামে যাবে, আর যারা সঠিক পথে চলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, তারা জান্নাতে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা সঠিক পরীক্ষার মাধ্যমে আমি জান্নাত জাহান্নাম নির্ধারণ করব। রব্বি কারীম সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছি ভালো এবং মন্দ। ভালো জিনিসটার পরীক্ষা করার জন্য, মন্দ কথা কিন্তু আল্লাহ পাক বলেন নাই। কার চাইতে কে বেশি ভালো আমল করতে পারে, এই আমলের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক খলাকাল মাউতা ওয়াল হায়াতা, সৃষ্টি করেছি হায়াত এবং মউত দ্বারা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলের পরীক্ষা করার জন্য। বুঝে থাকলে জোরে আওয়াজ দিয়ে বলেন, কি আমলের পরীক্ষা? জোরে বলেন, কি আমলের পরীক্ষা? ভালো আমল। ভালো লাগতেছে না আপনাদের? কথা বলেন না কেন? ঘুম পারেন? ঘুমাইছে? ঘুম ধরছে? তো কথা বলতেছেন না কেন? কি আমলের পরীক্ষার কথা বলছে? ভালো আমলের পরীক্ষা করার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ভালো আমল হইলে আমি জান্নাত দান করব, আর খারাপ আমল হইলে আমি জাহান্নাম দিয়ে দেব। তাহলে আমরা বুঝলাম যে জান্নাত আমাদের জন্য আছে, জাহান্নাম আমাদের জন্য আছে। জান্নাত জাহান্নাম এটা মরণের আগে নয়, মরণের পরে। তাহলে বোঝা গেল যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন, মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 115 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেই মানুষের মরণ যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ আমাদের যদি মরণ থাকবে তাহলে কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেন তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করি নাই আল্লাহ পাক সূরাতুস সাদের 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেন আল্লাহ পাক বলেন ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা আল্লাহ পাক বলেন আসমান জমিনের মধ্যবর্তী স্থানে আমি যা কিছু সৃষ্টি করেছি আমি যত মাখলুক সৃষ্টি করেছি আসমানের উপরে নিচে আসমান জমিনের মাঝখানে যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করি নাই আমি কোনো না কোনো প্রয়োজনের জন্যই সৃষ্টি করেছি জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন আসমানের উপরে নিচে আসমান জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু সৃষ্টি করেছেন অনর্থক সৃষ্টি করেন নাই এটা সত্য না মিথ্যা জোরে আওয়াজ দিয়ে বলেন সত্য না মিথ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন তোমাদের কি অনর্থক সৃষ্টি করি নাই আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই তাহলে কেন সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন ও মুসলমান ইমানদার বাপজিরা আমার দিলের কান লাগাইয়া ভালো করে শ্রবণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার মধ্যে জানিয়ে দেন তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করি নাই তোমাদেরকে কেন সৃষ্টি করলাম সূরাতুজ জারিয়া প্রমাণ করে 56 নম্বর আয়াতে কারিমা 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি প্রশ্ন 2 নম্বর প্রশ্ন আল্লাহকে যদি বলা হয় আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন বুঝেছি তাহলে এই ইবাদতটা কতক্ষণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দেন সূরাতুল হিজরির 99 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইবাদত করবা তোমার মৃত্যু পর্যন্ত মৃত্যু যতক্ষণ না হয় শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা জোরে বলেন কার ইবাদত করতে হবে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত করতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর কারো ইবাদত কিন্তু করা যাবে না কিন্তু মুসলমান আমরা সূরাতুল ফাতিহার মধ্যে বলে দেই প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা রাকাতের মধ্যে বলি আমরা সুন্দরভাবে এই কথাটা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওগো আল্লাহ ইবাদত যদি করার মতো কেউ থাকে তাহলে তোমারই ইবাদত করি আর কারো ইবাদত করি না আর যদি
যদি কোনো কিছু চাওয়ার থাকে তাহলে শুধুমাত্র তোমার কাছেই চাই, আর কারো কাছে চাই না। বলেন তো কিছু কিছু মানুষ এই যে নামাজে দাঁড়ায় কথাটা বলে, কিছু কিছু মানুষ এটা মিথ্যা কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ ইবাদত শুধু তোমার করি, আর কোনো কিছু চাওয়ার থাকলে তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। কিন্তু দেখা যায় ও মুসলমান ইমানদার, কিন্তু দেখা যায় তারা মাজারে গিয়ে গিয়ে সিজদায় পড়ে বাবার কাছে চায়, বাবার কাছে অনেক কিছু তারা চায়। এই যে শিরকি করতেছে, আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, নাফরমানি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত কারিমার মধ্যে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারে তুমি কেমনে আমার নাফরমানি করলা? তুমি ছিলাম মৃত, তোমাকে হায়াত দিলাম, আবার তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব, আবার তুমি আমার দিকে ফিরে আসবা। কেমনে তুমি আমার নাফরমানি করো? বান্দারে আমাকে ভুলে গেলা, তোমার সমস্ত কিছু আমি দিলাম, অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আমি দান করলাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত করবা তোমরা মৃত্যু পর্যন্ত। তাহলে আমরা জেনে গেলাম যে আমাদের মৃত্যু অনিবার্য, এর মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই, ঠিক কি না? মৃত্যু যে আছে এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, ঠিক না? ব্যাঠিক জোরে আওয়াজ দিয়ে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুত 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেন, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা জান, প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা রূহের মৃত্যু হয়ে যাবে। মরণ থেকে যতই পলায়ন করো, মরণ থেকে তুমি বাঁচতে পারবা না। ও মুসলমান ইমানদার, তাহলে জানলাম মৃত্যু অনিবার্য, প্রত্যেকটা নফসের মৃত্যু হয়ে যাবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মুআসসারাল সম্প্রদায়গুলো সমস্ত আয়াতকে অস্বীকার করলেও কুরআনুল কারীমের এই আয়াতকেও তারা স্বীকৃতি প্রদান করে যে প্রত্যেকটা জিনিসের মৃত্যু আছে, মৃত্যু আছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মৃত্যু জিনিসটা আমাদের অনিবার্য, মরণ থেকে আমরা পলায়ন করতে পারবো না। মরণ থেকে যতই পলায়ন করি আমাদের মরণ ঘিরে ধরবে। কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগাই সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগাই সিঁড়ি। মরণ থেকে তুমি যতই পলায়ন করো মরণ তোমায় গ্রেফতার করবেই, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। মুসলমান ভাইরানি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মৃত্যু যে আছে, এই মৃত্যু থেকে 1 সেকেন্ড আগে পরে আল্লাহকে যদি বলা হয় আল্লাহ মৃত্যু তো অনিবার্য, কিন্তু এই মৃত্যু আমার আগে পরে হওয়ার সম্ভাবনা আছে নাকি? আল্লাহ পাক সূরাতুল আরাফের 34 নম্বর আয়াত, সূরাতুল ইউনূসের 49 নম্বর আয়াত, 2 আয়াতের একই বক্তব্য জানিয়ে দেন, লিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এই কথা বলে কে? কথা বললে উঠে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন,
লিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা মৃত্যু তোমার যখন মালাকুল মউতের হাতের মধ্যে মৃত্যুর পরোয়ানা যখন চলে আসে মৃত্যুর পরোয়ানা চলে আসার সাথে সাথে তোমার মৃত্যু কখন কোন জায়গায় কোন সময় কোন জায়গায় হবে কোন টাইমে হবে কোন সিম্পটমে হবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট অবস্থার উপরে যার যার মৃত্যু হয়ে যাবে মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন সামান্য সময় মৃত্যু কি জিনিস মৃত্যু সম্পর্কে একটু ভালো করে বোঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা মরণ থেকে তুমি পলায়ন করতে পারবে না আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ এই মৃত্যু আমার এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না কিন্তু এই মরণটা কখন কোন সময় কিভাবে হবে এটাকে আমি জানতে পারি আল্লাহ পাক সূরাতুল লুকমানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت الله أكبر বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের আখিরি আয়াত শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দেন বান্দা তুমি কেন স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার স্থান স্বয়ং আমার পরে যার স্থান হাবিবুল্লাহ হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও আমি আল্লাহ তাআলা পাঁচটা ইলম জানাই নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন পাঁচটা ইলম পৃথিবীর বুকে কাউকে জানিয়ে দেওয়া হয় নাই পাঁচটা ইলম আল্লাহ পাক কুরআনুল হাকিমের অন্যতম একটি সূরা সূরাতুল লুকমানের আখিরি আয়াত শেষ আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন এই কি জিনিস পাঁচটা জিনিসের কথাও আমি একটু পরে আপনাদেরকে বলবো ও মুসলমান ইমানদার বাপজিরা আমার মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু অনিবার্য নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট অবস্থার উপরে তোমার মৃত্যু হয়ে যাবে বিন্দু মাত্র এদিক সেদিক করার ক্ষমতা কারো নাই আপনি বলেন দেখো না ওই যে বাদশা সাদ্দাতকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জান কবজ করা হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরায় আর বলে আল্লাহ যদি আমার জানটা আমার কবজ করা লাগতে কথা যদি আমি জানতাম তাহলে কোশ্চিন কালেও এই দায়িত্ব আমি নিতাম না একটা কথা আপনাদেরকে বলে যাই আমাদের জান কবজ করেন কে বলেন বলেন কে আরেকবার বলেন কে সবার জানই আজরাইল আলাইহিস সালাম কবজ করে কে বল না বললেন কে করে এটাই বলতেছি সবার জানি কি আজরাইল কবজ করে হ্যাঁ সবার জান আজরাইল দেখেন একটা প্রশ্নের উত্তর আমি বলবো উসুল বলবো আপনারা উত্তর দিবেন 10টা দেশে একই টাইমে 10 জন ইন্তেকাল করলো আজরাইল কোনটার জান কবজ করছে সবগুলার একই জায়গায় আজরাইল একই সময়ে এক একটা দেশে হাজির কিভাবে হইল এই ক্ষমতা প্রত্যেকটা জায়গায় হার অবস্থায় হার হালতে প্রত্যেকটা জায়গায় হাজিরের একমাত্র সিফত হলো আল্লাহর আল্লাহ ছাড়া আর কেউ প্রত্যেকটা জায়গায় একই সময়ে হাজির হতে পারে না তাহলে আজরাইল যদি প্রত্যেকটা জায়গায় হাজির হয় আল্লাহর সাথে তারুজ হইল কিনা তাহলে প্রত্যেকটা ব্যক্তির জান আজরাইল কবজ করে এই কথাটা ভুল না সঠিক দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন আরে কোরআনে আজরাইলের কথা একবারও বলে নাই আল্লাহ পাক কুরআনুল হাকিমের মধ্যে জিবরাইলের কথা বলছে মিকাইলের কথা বলছে ইসরাফিলের কথা বলছে আজরাইল যে জান কবজ করে এই কথা একবারও বলেন নাই 21 নম্বর পারা খোলেন এই কথা বলবে না এই কথা বলবে না
21 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। মালাকুল মাউত, মালাকুল মাউত, মালাকুল মাউত কার কথা বলছে? মালাকুল মাউত মানে হলো মৃত্যুর ফেরেশতা। কিসের ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। আমাদের জান কবজ করেন হলো মৃত্যুর ফেরেশতা। হ্যাঁ, একটা কথা আপনারা জানিয়ে নেন, জেনে নেন, সঠিক জিনিসটা জেনে নেন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের জান কবজ করে, এটা ভুল। তবে আজরাইল যে মৃত্যুর ফেরেশতা না, এটাও কিন্তু ভুল। আজরাইল মৃত্যুর ফেরেশতা ঠিক আছে, তবে একজন মানুষের আন্ডারে 10 জন কাজ করতে পারে না। তার হুকুম ছাড়া, মনে করেন যে একটা দলের লিডার বানিয়ে দেওয়া হলো, ওই লিডারের হুকুম ছাড়া কি 10 জন কাজ করবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর দায়িত্ব দেওয়া হয়েছে, তবে আজরাইলের আন্ডারে লক্ষ লক্ষ মৃত্যুর ফেরেশতারা কাজ করে। মৃত্যুর পরোয়ানা যখন আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ভাগ করে করে দেন, তোমরা 2 জন কি তোমরা 5 জন 10 জন অমুক স্থানে যাও, তোমরা 20 জন অমুক স্থানে যাও, তোমরা 50 জন অমুক স্থানে যাও। এভাবে এভাবে ভাগ করে করে আল্লাহর অর্ডারে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ভাগ করে এক একটা স্থানে এক একটা দলকে পাঠায়। নিজে সশরীরে প্রত্যেকটা জায়গায় সে যায় না। কথা কি ক্লিয়ার বুঝে আসছে? বুঝে আসছে? এই কথা কোরআনুল হাকিমের মধ্যে বলছেন যে কুলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় আজরাইলের কথা বলেন নাই, প্রত্যেকটা জায়গাতেই মালাকুল মাউতের কথা বলেছেন, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। তো মৃত্যু যখন আজরাইলের মৃত্যু জান কবজ করবে, আজরাইলকে বলা হলো এবার কি কেউ আছে? বলে না। কে আছে? বলে আল্লাহ, আমি আর তুমি, তুমি আর আমি, আর কেউ নাই। বলে এবার তোমার জানটা তুমি কবজ করো। মুসলমান ভাইরানি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরায় আর আল্লাহকে ডেকে বলে, রব্বে কারীম, যদি আমি জানতাম আমার জানটা আমার কবজ করা লাগবে, তাহলে কোশ্চিনকালেও এই দায়িত্ব আমি নিতাম না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্রন্দন দেখে রব্বে কারীম বলে, আজরাইল, তুমি কি এই সর্বপ্রথম আজকে ক্রন্দন করতেছো নাকি? আজরাইল আলাইহিস সালাম বলে, রব্বে কারীম, না না, এই যে আমি আরো 2 বার করে ক্রন্দন করেছি। কোন সময় তুমি ক্রন্দন করেছো? বলে ওই যে সমুদ্রের মধ্যে, অতল সাগরের মধ্যে যখন জাহাজটা ডুবাই দিয়েছো, প্রত্যেকটা মানুষকে তুমি মারার হুকুম দিয়েছো, তাদের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু একটা মহিলা, গর্ভবতী মহিলাকে তুমি আল্লাহ বলেছো, আজরাইল ওই যে তখ্তের উপরে উঠায় দাও। তখ্তাটা ভাসাইতে ভাসাইতে তখ্তের উপরে তার সন্তান যখন জন্মগ্রহণ করলো, ওগো রব্বি কারীম, আমাকে তুমি অর্ডার করলে আজরাইল ওই যে মা সন্তানকে উঠাইয়া তার স্তনে লাগাইবে। আজরাইল, খবরদার খবরদার, সন্তানকে উঠাইয়া জানো ওই মাটা তার স্তনে লাগাইতে না পারে। মা তার সন্তানকে স্তনে, দুধের স্তনে লাগানোর পূর্বেই মায়ের জানটা তুমি কবজ করে দাও। ওগো রব্বি কারীম, আমার বলার মতো কোনো ক্ষমতা তখন ছিল না। ওগো আল্লাহ, তোমার হুকুম পালন করাই আমার কাজ। তোমার হুকুমের উপরে একটা কথা বলা আমার অধিকার নাই, ক্ষমতা নাই। এর জন্য আমি আজরাইল তখন কোনো কিছু বলতে পারি নাই। কিন্তু রব্বে কারীম, নীরবে অশ্রু ঝরাইছি। আহারে, এত ছোট্ট একটা মাসুম বাচ্চা সবেমাত্র জন্মগ্রহণ করলো, আল্লাহ একটা চোষণ দুধ পান করবে, দিক না, এতে ক্ষতি কি? তোমার লস কি? তোমার তো কোনো লস নাই। কিন্তু আমি আজরাইল, এই কথাটাও তোমাকে বলার মতো ক্ষমতা আমি আজরাইলের নাই। কিন্তু এই কথাটা না বলে আমি নীরবে চোখ দিয়ে অশ্রু ঝরাইছি। আমার বলার মতো কোনো ক্ষমতা ছিল না। আর কখন ক্রন্দন করেছ? ওগো আল্লাহ, ওই একই ব্যক্তি যখন, ওই ব্যক্তি বাদশাহ সাদ্দাদের যখন জান্নাত জাহান্নাম নির্মাণ করেছে, যখন আমাকে ভাই ভাই বলে কয়েকবার ডাক দিয়েছিল, আজরাইল ভাই, আমাকে একটু উকি মেরে দেখার মতো সময় আমাকে দাও। আল্লাহ, আমার তখন ক্ষমতা ছিল না,
তুমি আমাকে ক্ষমতা দাও নাই, তখন আমার ভিতর থেকে তোমার জাতার জালালের কসম করে বলতেছি, আমার ভিতরের মায়াটা একটু উঠলায় উঠতেছিল। আমি তখন চিন্তা করতেছিলাম যে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে বাদশা সাদ্দাতকে আমি একটু কি মেরে দেখার ক্ষমতা দিতাম, সময় দিতাম। কিন্তু আল্লাহ মৃত্যুর পরোয়ানা তুমি এভাবে লিখেছ, আমাকে বলেছ বাদশা সাদ্দাত জানো জান্নাত জাহান্নামের মধ্যে ঢোকা তো দূরের কথা, তার বানানো জান্নাত দেখতেও যেন না পারে, এই অনুমতি তোমাকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের কান লাগাইয়া দিলটা নরম করে দিয়ে শোনেন, দিলের কান লাগাইয়া দিলটা নরম করে দিয়ে শোনেন গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল একই ব্যক্তির জন্য তুমি দুইবার করে ক্রন্দন করেছো। ও আজরাইল, তুমি কি একটু চিন্তা করো না, নাফরমান সাদ্দাদের জন্য আমি কি না করছি দেখো। নাফরমান সাদ্দাতকে আমি আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে থেকে আমি কিনারে নিয়ে আসলাম, কিনারে নিয়ে এসে আমি জংলার বাঘিনীর সন্তানকে মেরে তার দুধ স্তনে দহন যন্ত্রণা দিয়ে, মানুষের সন্তানকে দেখলে বাঘ খেয়ে ফেলবে, কিন্তু সন্তান মানুষের সন্তানের উপরে আমি মায়া সৃষ্টি করলাম, বাঘিনীর মনের মধ্যে মায়া সৃষ্টি করলাম আমি আল্লাহ। মায়া সৃষ্টি করে সমুদ্রের কিনারা থেকে বাঘিনীর ঘরের মধ্যে আমি সাদ্দাতকে নিলাম, তাকে এরকম তারাক্কি দিতে দিতে সম্মান দিতে দিতে জংলার কাঠুরিয়া কাঠ কাটতে আসে, বাঘিনীর ঘরের মধ্যে নজর ফেলাইয়া আমি কাঠুরিয়ার মনের মধ্যে মায়া সৃষ্টি করলাম। মায়া সৃষ্টি করে কাঠুরিয়া বলতেছে, আহারে বাঘিনীর ঘরের মধ্যে মানুষের সন্তান বাঁচবে না, খেয়ে ফেলবে। সে ওখান থেকে উঠাইয়া তার ঘরের মধ্যে নিয়ে গেল। আমি ওই জামানার ওই যুগের বাদশার ঘরে তাকে নিলাম, বাদশার সকলকে মেরে তাকে বাদশা বানাইলাম। বললা আজরাইল, নাফরমান সাদ্দাদের জন্য কি না করছি, নাফরমান সাদ্দাদের জন্য আমি কি না করলাম, নাফরমান সাদ্দাদের জন্য আমি এত কিছু করলাম। ও আজরাইল, সেই নাফরমান সাদ্দাত আমার সাথে পাল্লা দিয়ে জান্নাত জাহান্নাম বানায়, আমি তাও কিছু মনে করলাম না। যদি মৃত্যুর সময় তোমাকে না ডাক দিয়ে আমি আল্লাহকে ডাক দিত, আল্লাহ রব্বি কারীম, জীবনে যা করেছি সমস্ত কিছু নাফরমানি করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আমার জাত আর জালালের কসম করে বলতেছি রে আজরাইল, আমার জাত আর জালালের কসম করে বলতেছি আজরাইল, নাফরমান সাদ্দাত তোরে না ডাক দিয়ে যদি আমারে ডাক দিত, আমি আল্লাহ তাআলা পিছনের সবকিছু ভুলে গিয়ে নাফরমান সাদ্দাতকেও আমার রহমতের কোলে উঠায় নিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আস্তে করে এখন সুবহানাল্লাহ, মানুষ শুনবে কিন্তু লোকজন শুনবে সুবহানাল্লাহর শব্দ। একটু আরেকটা আস্তে কোন, আস্তে কোন, আরে জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আরে একবার সুবহানাল্লাহ তাবলীগের সাথীরা নাই যে একবার সুবহানাল্লাহর ফজিলত কত বেশি। আল্লাহ রাসূল বলছে যে একবার সুবহানাল্লাহ বললে একটা মানে ক্ষুদ্র সওয়াবের কথা বলছে, যে জান্নাতের মধ্যে একটা ফলের বৃক্ষ তৈরি হয়, আর সেই ফলের বৃক্ষর কথা বর্ণনা করে নাই, হাদিসের মধ্যে শাখা ডালের কথা বর্ণনা করছে যে তেজস্ব ঘোড়া যদি দৌড়ায় 500 বছর অতিক্রম হয়ে যাবে, কিন্তু একটা ডাল অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল, নাফরমান সাদ্দাত যদি তোমাকে না ডাক দিয়ে যদি মৃত্যুর সময় আমারে ডাক দিত, তাহলে নাফরমান সাদ্দাতকেও আমি আল্লাহ পিছনের সব কিছু ভুলে গিয়ে আমি আল্লাহ তাআলা তাকেও আমার রহমতের কোলে উঠায় নিতাম। ও মুসলমান, আল্লাহ কেমন জিনিস, কেমন আল্লাহর প্রেম ভালোবাসা মুহাব্বত কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে কারুন যে অঢেল সম্পদের অধিকারী হয়েছে, সূরাতুস সাফফাতের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারে কারুন যখন যাকাতকে অস্বীকার করতেছিল, কারুনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছেন, ও মুসা, আর মুসা যখন বলেছেন কারুন
যাকাত দাও, যাকাতকে যখন অস্বীকার করেছে, মাটি যখন ধরেছে, মাটির মধ্যে যখন ডুবে গিয়ে যাইতেছে, ডাবতেছে, নাফরমান কারুন তখন মূসাকে বলে, ইয়া আখি উনজুর ইলাইয়া, ইয়া আখি, হে আমার ভাই, ইয়া আখি মূসা, হে আমার ভাই মূসা, উনজুর ইলাইয়া, আমার দিকে একটু নজর করো, আমি তো ডুবে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেন, মূসা রে, হতে পারে তোমার বোনের জামাই কারুন, কিন্তু নাফরমান কারুনের দিকে তুমি ফিরে তাকাইতে পারবা না, এই অনুমতি তোমাকে দেওয়া হয় নাই। আল্লাহ কেমন দরদী, কেমন ভালোবাসার আল্লাহ, আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে, আল্লাহ আমাদেরকে কেমন মুহাব্বত করে। ও ভাই, আল্লাহ যে আমাদেরকে এত ভালোবাসেন তার নজির দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বলে, মূসা সাবধান, কারুনের দিকে তুমি তাকাইবা না। যে আল্লাহ মূসাকে একবার নিষেধ করে কারুনের দিকে তুমি তাকাইবা না, কুরআনুল হাকিমের মধ্যে তাফসীরের মধ্যে লেখছে, সেই আল্লাহ একবার মূসাকে না করে নিষেধ করে কারুনের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 বার রহমতের দৃষ্টি দিকে তাকিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মূসা রে, কারুন যদি তোমারে না ডাক দিয়ে আমারে ডাক দিত, আল্লাহ, ওগো রব্বে কারীম, ওগো আল্লাহ, নাফরমানি করেছি আমি, তোমার সাথে নাফরমানি করেছি, গুনাহ করেছি, আমি তোমার সাথে এরকম বেঈমানি করেছি, নাফরমানির শাস্তি তুমি আমারে দিও না গো আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, আমার জাতের জালালের কসম করে বলতেছি রে মূসা, তোমারে যে একবার না করেছি, নিষেধ করেছি, আমি কারুনের দিকে 99 বার তাকিয়ে থেকে দেখতেছি, নাফরমান কারুন তোমারে ডেকে ডেকে হয়রান হয়ে কখন যেন ডেকে বলে, ওগো আল্লাহ, ওগো রব্বে কারীম, আমারে তুমি মাফ করে দাও। আমি আমার জাতার জালালের কসম করে বলতেছি, নাফরমান কারণ যদি তোরে না ডাক দিয়ে আমারে ডাক দিত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান কারণকেও মাফ করে দিয়ে আমার রহমতের কোলে উঠায় নিতাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে।